খড়মপুর মাজার শরীফ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার খড়মপুরে অবস্থিত একটি মাজার শরীফ। খড়মপুর মাজার শরীফ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খড়মপুরে অবস্থিত একটি মাজার শরীফ। মাজারটি 260 একর জমির উপরে অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় 1303 সালে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারের জন্য 360 জন আউলিয়া নিয়ে এসেছিলেন সিলেটে। এই 360 জন শিষ্যের মাঝে অন্যতম ছিলেন সৈয়দ আহমদ গেসুতারাজ গোল্লা শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খুব কাছের লোক ছিলেন। মাজার শরীফ সম্পর্কে কাহিনী প্রচলিত আছে যে সেটা হলো সে সময় খড়মপুর গ্রামের জেলেরা তিতাস নদীতে মাছ ধরত। একদিন চৈতন্য দাস ও তার সঙ্গীরা তিতাস নদীতে মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে একটি খণ্ডিত মস্তক আটকা পড়ে। বিষয়টি দেখে জেলেরা ভয় পেয়ে যায়। খণ্ডিত মস্তকটি উঠাতে গেলে আল্লাহর কুদরতে খণ্ডিত মস্তকটি বলে ওঠে, একজন আস্তিকের সাথে আরেকজন নাস্তিকের কখনো মিল হতে পারে না। তোমরা যে পর্যন্ত কালেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ আমার মস্তক স্পর্শ করবে না। খণ্ডিত মস্তকের কাছ থেকে এই কথা শোনার পর চৈতন্য দাস ও তার সাথীরা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। খণ্ডিত মস্তকের নির্দেশ অনুযায়ী ইসলামী মতে খণ্ডিত মস্তকটি দাফন করে এবং তারা মাজারটির খাদেমদারিতে নিযুক্ত হয়। বিভিন্ন ঐতিহাসিকগণ অনুমান করেন যে তরফ রাজ্যেও রাজা আচক নারায়ণের সঙ্গে হযরত শাহজালালের প্রধান সেনাপতি হযরত সৈয়দ নাসিরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যুদ্ধ পরিচালনা করেন সেই যুদ্ধে হযরত সৈয়দ আহমদ গেসুতারাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন এবং তার খণ্ডিত মস্তক তিতাসের স্রোতে ভেসে আসে। প্রতি বছর মাজারটিতে ওরস উৎসব অনুষ্ঠিত হয়। ওরস উৎসবে গেসুতারাজ গোল্লা শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহু ভক্তের আগমন ঘটে। खूबसूरत शेर है जो नाम मुस्तफा चूमे नहीं दुखती कभी आंखें, जो नाम मुस्तफा चूमे नहीं दुखती कभी आंखें, कभी क्या कहने हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह, वाह वाह वाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। पहन ले प्यार जो लगा बदन में ना नहीं। और वो पढ़िएगा नबी की आल का दामन, नबी की नबी की आल का दामन पकड़ लो जहां वालों, जहां वालों रहे जब तक ये हाथों में चलन में। सुभान अल्लाह, सुभान अल्लाह, वाह वाह। रहे जब तक ये हाथों में चलन मैला नहीं, चलन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला
زمن